মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব। মুসা নবীর জাতি কয়, তুমি আমাদের সামনে কিতাব আনছো, ভালো কথা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোনো প্রমাণ আসেনি। মুসা নবী এবার 70 জন মানুষকে নির্বাচন করলেন। ইখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা। 70 জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলবে। মুসা তুর পাহাড়ে নিয়ে যায়, যাওয়ার পর মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। কি অবিশ্বাস্য, দেখ কি আশ্চর্য ব্যাপার। দেখেন, যে 70 জনকে নিয়ে গেলেন, ওই 70 জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায়। মুসা নবী 70 জনের কাছে আসলেন, আসার পর কয়, আল্লাহর কথা শুনছনি? কয়, মুসা আল্লাহর কথা তো শুনলাম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। সরাসরি যদি আল্লাহরে না দেখি বিশ্বাস করি না। কথা কিন্তু শুনছি, এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করি। ফাআখাযাতকুমুস সাইকা, আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদেরকে পাকড়াও করলো। কাদেরকে? ওই মুসা নবীর যুগের ওই 70 জনকে। ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, আসার পর তারা ধ্বংস হয়ে যায়। তো একটু বুঝেন, আল্লাহর কালাম শুনছে, শোনার পর কয় আল্লাহরে না দেখে বিশ্বাস করি না। এবার যখন এই 70 জনের উপর গজব আসছে, তারা যখন মারা যায়, মুসা নবী চিন্তায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়, এদের কাছে যখন আমি যাওয়ার পর যদি এরা দেখে 70 জন নাই, এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলিয়ে টুসলিয়ে কোথাও নিয়ে মারছি। আমি দেখছেন নি মুসা নবীর কি টেনশন এদের জন্য। আল্লাহ এরা বলবে তুমি মনে করে মেরে ফেলছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, এই তোমরে মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। ওইটা মেরে লেছে না, আবার জিন্দা করে দিস। সুবহানাল্লাহ। কেন? ওই যে মুসা নবী বলছে, আল্লাহ আমি যদি গিয়ে বলি 70 জন মারা গেছে, এরা বলবে তুমি মারছো। মুসা নবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন? সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম। তাহলে এখান থেকে একটা শিক্ষা, যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন, এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বুঝে আসছে যে এই 70 জন যে কথা শুনছে। এখন দেখেন কি হইছে। মুসা নবী তাদেরকে বললেন, তোমরা এলাকায় যাইবা, দেখেন কি কয়, যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধগুলা করছে। দেখেন, আল্লাহ তোমাদেরকে এই হুকুম করছে আর এই এই নিষেধ করছে, এইগুলা গিয়ে তোমরা বলবা। তো কি হয়েছে দেখেন, যখন জাতির কাছে যায়, যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধগুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে। মানে আল্লাহর হুকুমগুলারে কয় নিষেধ, নিষেধগুলারে কয় আদেশ। এই যে আল্লাহ বলেন, وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلَامَ اللَّهِ, ইহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে না, তাদের একদল আমি আল্লাহর কথা শুনছে, শোনার পর সুম্মা ইউহাররিফুনা, আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দিস। আমি বললাম আদেশ, এরা গিয়া কয় নিষেধ। আমি বললাম নিষেধটা, এরা গিয়া কয় দেয় আদেশ। পরিবর্তন। তো এই কথাগুলা এগুলা গিয়ে কয়। দেখেন এবার কি কয়, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, নবীর যুগের ইহুদি যারা, তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, قَالُوا آمَنَّا, তারা বলে আমরা ঈমান আনলাম। তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ঈমান আনা মানে এরা কি বুঝায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা মানি, তবে তিনি তোমাদের নবী, আমাদের না। আমান্না, তবে তোমাদের নবী, আমাদের না। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, ইহুদিরা যখন পরস্পর মিলিত হয়, এক ইহুদি আরেকজনকে কয় তুহাদ্দিসুনাকুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে, আসার পর তারে যে আমরা মানবো, এই কথাগুলা যে তাওরাতে লেখা আছে, এটা কি তোমরা মুসলমানদেরকে বইলা দিছো নি? আবার এক ইহুদি আরেকজনকে কয় তাওরাতে তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসার পর তারা যে আমরা মান্য করব, এই কথা তাওরাতে লেখা আছে। এটা আবার মুসলমান করে তোমরা বলে দিতেছো কিনা? সাবধান, বইলো না, কিন্তু আল্লাহ করে বলে দিচ্ছে।
আরে আল্লাহ না বললে জানলাম কেন এই কথা? এই যে আল্লাহ বলে দিচ্ছেন, এরা এক ইহুদি আরেকজনকে কয় আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাওরাতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন এটা কি আবার মুসলমানদেরকে বলে দেও কিনা? তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে। ইহুদি একজন আরেকজনকে কয় সাবধান, তাওরাতে যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসবে আর আমরা যে তার অনুসরণ করব, এটা মুসলমান করে বইল না। যদি বলো মুসলমানরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, তাই সাবধান মুসলমান করে এটি বইলে বলতে যাও না। আল্লাহ কয় তোমরা না বললে কি হবে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিয়েছি। এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপটগুলো বললাম, কি বোঝা গেল? এদেরকে যা বলে উল্টা। মুসা আলাইহিস সালাম বললেন চলো লড়াই করি, কয় তুমি আর তোমার রব যাও। বললেন গাবি জবাই করো, কয় গাবিটা দেখতে কেমন? মুসা আলাইহিস সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই, কয় শুনছি, না দেখলে বিশ্বাস করি না। আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম, মুসা নবী বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা এগুলা আল্লাহর আদেশ, এগুলা আল্লাহ নিষেধ। গিয়ে বলল আদেশগুলা নিষেধ, নিষেধগুলারে বলল আদেশ, পুরা পরিবর্তন করে দিল। এখন আল্লাহ বলে আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি। সুবহানাল্লাহ। এবার কি করে দেখেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন।